নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলটাইমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, সবার প্রথম আমাদের পার্শ্ববর্তী যে মণিপুরের জিরিবাম, সেখানে খুব ভয়াবহ একটা পরিস্থিতি। হিংসা কমার নামেই নিচ্ছে না মণিপুর রাজ্যে দর্শকবৃন্দ। এবং গতকালকে একটা ঘটনা ঘটেছিল, একজন ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছিল, একজন মণিপুরী ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছিল। তারপরে আজকে সেই জিরিবামে হিংসামূলক পরিস্থিতি, বিভিন্ন বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রায় 200 জনের অধিক মানুষ সেই আশ্রয় শিবিরে এখন আশ্রয় নিয়েছেন। সেখানে খুবই ভয়ানক একটা পরিস্থিতি, মানে দেখে খুবই খারাপ লাগলো। এখনও সেই মণিপুরে সেই পরিস্থিতিটা কন্ট্রোল হচ্ছে না। অনেক বছর পরে মণিপুর একটু শান্ত হয়েছিল, আবার আগের মতো সিচুয়েশন আসছে নাকি মণিপুরে বলে এরকম মানুষ প্রশ্ন করছেন দর্শক। এবং কেন্দ্র সরকারের হস্তক্ষেপও অনেকেই দাবি করছেন। কেন কেন্দ্র সরকার এখনও সেখানে হস্তক্ষেপ করছে না? সেখানে হয়তো আপনাদের সেই রাষ্ট্রপতি শাসন দিয়ে দিলেও ভালো হয় বলে অনেকেও সেরকম মন্তব্য করছেন। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। খুব খারাপ লাগে মণিপুরের পরিস্থিতি দেখে দর্শক। অনেক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। বদরপুরের এক ব্যক্তিকে নাগাল্যান্ডে গুলি করে করা হয়েছে হত্যা দর্শকবৃন্দ। একজন ব্যক্তি বদরপুরের মাকলের একজন ব্যক্তি আব্দুল কাইয়ুম তালুকদার, উনি দীর্ঘদিন ধরে ডিমাপুরেই থাকেন। সেখানে ডিমাপুরের এক মহিলাকে উনি বিবাহ করেন। তারপরে উনাকে গাঁওবুড়া হিসাবে উনাকে সিলেকশন করা হয়েছিল। এবং সেই যারা যারা আশেপাশের লোক, উনারা এরকম বলেছেন, মন্তব্য করেছেন যে উনাকে গাঁওবুড়া হিসাবে সিলেকশন করা হয়েছে বলে হিংসা করে সেই উনাকে গুলি করে হত্যা করা হয়েছে। বাজারেই নাকি গুলি করে হত্যা করা হয়েছে সেই ব্যক্তিকে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা। এবং আগামীকালকে সেই ব্যক্তির মৃতদেহ তার বাড়িতে চলে আসবে বলে সেটা জানা গেছে। হাইলাকান্দির যে সকল ছেলেমেয়েরা যারা ITI কোর্স করতে চান, ওনাদের জন্য সুখবর। ITI ভর্তি চলছে হাইলাকান্দিতে বিভিন্ন কোর্সের জন্য। স্টেনোগ্রাফার, COPA, ফ্যাশন ডিজাইনার, কসমোটোলজিস্ট, মোটর ভেহিক্যাল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, ড্রাফটসম্যান, সিভিল, এইগুলাতে কোয়ালিফিকেশন হচ্ছে HSLC পাস, মানে ম্যাট্রিক পাস। ম্যাট্রিক ফেল যারা আছে ওনারা ওয়েল্ডার যে ট্রেড, সেই ট্রেডে ওনারা কোর্স করতে পারবেন। তো 14 জুন হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের। এবং শেষ হওয়ার পরে ITI মানে জব প্লেসমেন্টও ওনাদের তরফ থেকে দেওয়া হবে বলে সেটা জানানো হয়েছে। www.itiasam.nic.in এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে তাড়াতাড়ি আপনারা হাইলাকান্দির যদি আশেপাশে যদি বাসিন্দা হন, আপনারা তাড়াতাড়ি অনলাইনে আবেদন করে নিন। 14 জুনের আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে। কোন ট্রেডে আপনারা চাইছেন, কোন কোর্স করতে চাইছেন, সেটা আপনারা একবার দেখে নিন দর্শক। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ যারা আছেন ওনাদের জন্য করা হয়েছে কঠোর নিয়ম আসাম সরকারের তরফ থেকে বা শিক্ষা বিভাগের তরফ থেকে দর্শকবৃন্দ। এখন থেকে স্কুলে যাওয়ার সময়ও সেই টাইমে আপনাদের সেই প্রেজেন্ট দিতে লাগবে শিক্ষা সেতু অ্যাপে, এবং বের হওয়ার সময়ও প্রেজেন্ট দিতে লাগবে, 2বার প্রেজেন্ট দিতে লাগবে। যদি কোনো টিচিং এবং নন টিচিং স্টাফ স্কুলে যদি যে টাইমটা আছে সেই টাইমের 15 মিনিট যদি দেরি হয়, 15 মিনিট যদি পরে যদি অ্যাটেন্ডেন্স দেয়, বা স্কুল ছুটি হওয়ার যদি 15 মিনিট পরে যদি অ্যাটেন্ডেন্স দেয়, আবার ছুটির যদি অ্যাটেন্ডেন্স, তাহলে সেই যে ব্যক্তিকে তার যে লিভ যেটা থাকবে ক্যাজুয়াল লিভ, সেই ক্যাজুয়াল লিভ থেকে হাফ ডে একটা কাটা যাবে। হাফ ডে, 2 দিন যদি হয়, মাসে 2 দিন হলে হাফ ডে একটা কাটা যাবে। তো সেটা নিয়ম করে দেওয়া হয়েছে বলে সেটা একটা নোটিশও দেওয়া হয়েছে। আপনাদের ছোট ছোট বাচ্চারা যদি, ছেলেমেয়েরা যদি অটিজমে যদি ভুগছেন, চিন্তা করছেন যে অটিজম হয়েছে বলে এরকম সন্দেহ করছেন, ডাক্তারকেও দেখিয়েছেন, ডাক্তারও বলছে অটিজম, বা আপনাদের ছেলেমেয়েদের যদি অকুপেশনাল থেরাপিস্টের জন্য যদি চিন্তা করছেন কোথায় কী করবেন, তাহলে আপনাদের জন্য ভালো খবর। কলকাতা থেকে একজন অকুপেশনাল থেরাপিস্ট পাঠক, মিস্টার আনন্দ কুমার পাঠক, উনি NILD কলকাতা থেকে উনি আসছেন শিলচরের তারাপুরের ইউনিভার্সাল জিনিয়াস কেয়ারে, অপোজিট রেলওয়ে স্টেশন, সেখানে উনি আসছেন আগামী 23 জুন। ননহে কেয়ার কলকাতা থেকে সেখানের প্রখ্যাত অকুপেশনাল থেরাপিস্ট উনি। অটিজম, তারপরে ADHD, ডাউন সিনড্রোম, তারপরে আপনার সেরিব্রাল পালসি, তারপরে আপনাদের সব ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডারদের জন্য শিশুদের মূল্যায়ন করবেন উনি। আপনাদেরকে আগে থেকেই আপনাদেরকে সিট বুক করতে লাগবে। উনি 23, 24 এবং 25 জুন আসবেন। অগ্রিম আপনাদেরকে বুক করতে লাগবে সিট। বুক করার জন্য 2টা নম্বর দিয়ে দেওয়া হয়েছে, আমি পোস্টারও দিয়ে দেবো, 7002085226, আর একটা নম্বর হচ্ছে 9435523422, এই 2টা নম্বরে।
আপনারা যদি ডায়াবেটিস এবং থাইরয়েডে যদি ভুগছেন এবং চিন্তা করছেন ডায়াবেটিস হয়েছে, থাইরয়েড হয়েছে, কমছে না, এরকম যদি ডায়াবেটিস এবং থাইরয়েডে যদি ভুগছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস এবং থাইরয়েড স্পেশালিস্ট, উনি গুয়াহাটি থেকে আসছেন আগামী 14 জুন 2024 ইংরেজি, মেডিক্লিনিক নিয়ার কাছাড় কলেজের পাশের যে মেডিক্লিনিক, সেখানে উনি এক্স কনসালটেন্ট অ্যাপোলো হসপিটাল এবং ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল নিউ দিল্লির, উনি সেখানে এর আগে উনি কাজ করতেন এবং এখন উনি শিলচরে মাসে একবার উনি রুগী দেখেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে। যদি আপনাদের ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা নিয়ে ভুগছেন, তাহলে ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার RS মেডিলাইনের বুকিংয়ের জন্য 8876245512, আর একটা নম্বর হচ্ছে 9957426903, এই দুটা নম্বরে। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। একদিন বাকি নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে, প্রধানমন্ত্রীর উনি শপথ গ্রহণ করবেন এবং জানা গেছে, একটা খবরে বিভিন্ন দেখানো হচ্ছে যে নীতিশ কুমার, সেই বিহারের যিনি নীতিশ কুমার, সেই নীতিশ কুমারকে নাকি ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা আছে সেখানে তরফ থেকে, সেই পার্টির তরফ থেকে, সেই মিত্রজোটের তরফ থেকে নীতিশ কুমারকে যদি ওনাদেরকে সাপোর্ট করেন তাহলে প্রধানমন্ত্রী বানাবেন বলেও নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী বানাবেন নীতিশ কুমারকে, যদি সেই ইন্ডিয়া অ্যালায়েন্সকে যদি নীতিশ কুমার যদি সমর্থন দেন, তাহলে প্রধানমন্ত্রী বানাবেন নীতিশ কুমারকে বলে এরকমও নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল বলে বিভিন্ন খবরে দেখানো হচ্ছে। এবং তারপরে নীতিশ কুমার নাকি সেটা উনি অস্বীকার করেছেন বলেও সেটাও জানা গেছে। দর্শকবৃন্দ, অস্বীকার করেছেন এবং বিজেপিকেই উনি সমর্থন করছেন। দর্শকবৃন্দ, এবং একটা রিপোর্ট যেটা হচ্ছে আপনাদের দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা পোস্টার যেটা শেয়ার হচ্ছে এখন, সেখানের মতে বিজেপি কি মন্ত্রিত্ব রাখতে পারে, রেলওয়ে, হোম, ফাইন্যান্স, ডিফেন্স, ল অ্যান্ড আইটি মিনিস্ট্রিজ, এইগুলোর মন্ত্রিত্ব বিজেপি রাখতে পারে। জেডিইউকে দিতে পারে আপনাদের রুরাল ডেভেলপমেন্ট, ডিফেন্স মিনিস্ট্রিও দিতে পারে, রেলওয়েসও দিতে পারে, এগ্রিকালচার পোর্টফোলিও দিতে পারে, দুটা আলাদা মিনিস্ট্রিও দিতে পারে। তাছাড়া এলজেপিকে, রামবিলাস পাসওয়ানের যে পার্টি, সেই পার্টিকে একটা ক্যাবিনেট মন্ত্রী এবং দুটা MOS পোস্টও দিতে পারে। তারপরে আপনাদের টিডিপিকে স্পিকার কনভেনারের পদও দিতে পারে। তারপরে রুরাল ডেভেলপমেন্ট, হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের মিনিস্ট্রিও মন্ত্রিত্ব দিতে পারে। পোর্টস অ্যান্ড শিপিংয়ের জন্য মিনিস্ট্রিও দিতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়েসও দিতে পারে টিডিপিকে বলে এরকম অনুমান করা হচ্ছে। জলশক্তি মিনিস্ট্রিও দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। শিবসেনাকে ইউনিয়ন একটা কেন্দ্রীয় মন্ত্রীর একটা পদ এবং দুটা MOS পোস্টও দেওয়ার চিন্তা ভাবনা করতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। তারপরে জেডিএসকে এগ্রিকালচার পোর্টফোলিও দিতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, মানে যদি এইবারের যে মিত্রজোটের সরকার হয়, তাহলে বিজেপির কাছে খুব কমই মন্ত্রিত্ব থাকবে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, শিলচরের একজন মহিলা, উনি রেশন কার্ড, আধার কার্ড, দুটা ছাতা সঙ্গে মানিব্যাগে 300 টাকা হারিয়েছেন জ্যোৎস্না নঙ্গসূদ্র মেহেরপুর অঞ্চলে, মেহেরপুরের শিবালিক পার্কের আশেপাশে উনি হারিয়েছেন। যদি কোনো ব্যক্তি সেই মহিলার যদি রেশন কার্ড, আধার কার্ড যদি পান ছাতা সহ, তাহলে ওনাকে রিটার্ন করতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9401055377, এই নাম্বারে আপনারা রিটার্ন করে দিন। দর্শকবৃন্দ, বরখলা বিধানসভার শ্রীকুনা জিপির হাতিরহার দ্বিতীয় খণ্ডে PWD রুট থেকে বরাক নদীর END বাঁধ পর্যন্ত, সেখানে হাতিরহারের বরাক নদীর END বাঁধ পর্যন্ত বিভিন্ন জায়গাতে বন্যার কারণে সেই রাস্তাটা ভেঙে গেছে এবং প্রতি বছরই সেখানের মানুষেরা, সেই অঞ্চলের মানুষেরা ক্ষতিগ্রস্ত হন অনেকেই, এবং সরকারের কাছে তাড়াতাড়ি সেই রাস্তাটা মেরামত করা এবং সেই রাস্তাটাকে একটু উঁচু করে বানানোর জন্য গ্রামবাসীরা দাবি করেন। শ্রীকুনা জিপির অন্তর্গত হাতিয়ার দ্বিতীয় খণ্ড, এই যে বাঙ্গন দেখা যায়, এটা প্রতি বছর ভাঙে, হ্যাঁ, ফ্লাড আইলে ভাঙে। এই জায়গাটা যদি একটু উঁচা করিয়া ওই বাকি দুই সাইডের লগে মিলাইয়া দেওয়া হয়, তাহলে জায়গাটা আর ভাঙার সম্ভাবনা কম থাকে। আর এই ভাঙা দেখা যায় যেটা, এটা মানে প্রতি বছর ভাঙে আর আমরা চরম দুর্ভোগের শিকার হই। আমরা এদিকে সব সময় কাজ আমল লাগে বার হয়ে যাইতে লাগে,
এবার এইদিকে প্রায় 500-600টা পরিবার আছে। এই স্কুলে বাচ্চাই যেতে লাগে, আমরা বড় মানুষ কাম কাজে যাওয়া লাগে, মানে খুব মানে দুর্ভোগের শিকার হই আমরা প্রতি বছর। আমরা এখন পর্যন্ত যে বাংছে এইদিকে কেউ প্রতিনিধিও কেউ আইছে না, এই ডিপার্টমেন্টের কেউ আই এখন দেখছে না। আমরা চিন্তা করি এদিকে আমরা কেমনে যাওয়া বা করমু বা কেমনে চলাফেরা করমু, বাচ্চা তোরে কেমনে স্কুলও দিমু, আমরা খুব সমস্যার মধ্যে আছি। এরপরে বয়স্ক মানুষ আছে, এরাও যাইতো কীরকম, একটু বৃষ্টি পড়লে ওই জায়গাটার অবস্থা কীতে হইব, হ্যাঁ আমরা খুব চিন্তাতে আছি। এর বাদে পানীয় জলের ব্যবস্থা নাই। এই যখন বাঁধ ভাঙছে এতে আমরা বাসটারও প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা কি কখনো পিঁপড়া যেগুলো আপনাদের আশেপাশে যেগুলো নিচে যেগুলো চলে সেইগুলোর কি চেহারা আপনারা দেখেছেন? একজন ফটোগ্রাফার মাইক্রো ক্যামেরা দিয়ে সেই একটা পিঁপড়ের ফেসের বিরাট বড় আকারের একটা ফটোগ্রাফি করে একটা অ্যাওয়ার্ডও উনি পেয়েছেন। দর্শকবৃন্দ, মাইক্রো ফটোগ্রাফির একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন। সেই পিঁপড়ার চেহারাটা দেখলে মনে হবে মানে বিশাল কোনো একটা জীব এরকম মনে হবে। আপনারা দেখছেন, কি মনে করছেন? এরকম কখনো অনুভব করেছেন বা চিন্তা করেছেন যে এরকম পিঁপড়ার চেহারা হবে? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা জনস্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।